গুড মর্নিং বন্ধুরা। তো অবশেষে চলে আসলো সেই দিন, আমার ছেলের অন্নপ্রাশন মানে মুখে ভাত। তো আমরা এখন চলেছি ভোর ভোর উঠে স্টেশনের দিকে ট্রেন ধরার জন্য। সকাল সকাল ট্রেন ধরলে আমরা সকাল সকাল বাড়ি পৌঁছে যাব। তো ফাইনালি আমরা ফার্স্ট ট্রেন পেয়ে গেছি এবং প্রত্যেক বসার জায়গাও পেয়ে গেছি। আমরা সবাই মিলে যাচ্ছি দেশের বাড়ি মানে গ্রামের বাড়ি। আমার ভাই আছে সঙ্গে, আমার স্ত্রী, আমার 2 ছেলে মেয়ে আর আমার শালিকা। তো যাই বলো, গ্রামের বাড়িতে অনেক দিন পরে যেতে খুব ভালো লাগে, কারণ আমরা নর্মালি কোনো ছুটি নিই না। তো হঠাৎ করে একটা ছুটি মানে একটা দারুণ ব্যাপার, এবং অনেক দিন পরে যেহেতু গ্রামের বাড়িতে যাচ্ছি সেটা একটা অন্যরকম ব্যাপার থাকে, কাজ করে অনেক অন্যরকম। তো বন্ধুরা, এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কেন আমরা গ্রামের বাড়ি যাচ্ছি সেটাই তোমার মনে হচ্ছে, তাই না? তো আমার ছেলে কেশবের 6 মাস পূরণ হলো, অর্থাৎ ওর মুখিভাতের সময়, অন্নপ্রাশনের সময়। তো সেই জন্য আমরা মোটামুটি সবাই মিলে আমরা গ্রামের বাড়ি যাচ্ছি। তো আমাদের সঙ্গে সঙ্গে বৃষ্টিও যাচ্ছে, তার মানে কি আমরা ট্রেন থেকে নেমে অলরেডি বাসটা ধরলাম। আর এই দেখো বন্ধুরা, কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, সবাই সিট পেয়ে গেছি, সবাই মোটামুটি একটা করে সিট পেয়ে গেছি। তো দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমাদের গাড়িও সেই স্পিডে চলছে। গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি হচ্ছে, তো আজকেও তার মানে সেই নেই। আজকেও বৃষ্টি চলছে, এবং বৃষ্টির মধ্যে এরকম গাড়ির পাশ দিয়ে যখন বৃষ্টি ভেজা সব দৃশ্য, প্রত্যেকটা গাছ একদম বৃষ্টিতে একদম নুয়ে পড়েছে, আর চারিদিকে একদম মাঠঘাট ভরে গেছে। দারুণ একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলেছি গ্রামের বাড়িতে। আর তো ফাইনালি আমরা চলে এলাম মানে বাসের সফর আমাদের শেষ। এবার নদী বের হতে হবে। তা নদীর ঘাটে আমরা এসে গেছি। তো আমাদের এখন খিদে পেয়ে গেছে, আমরা কিছু খাওয়া দাওয়া খাবো। তো খেয়া আসতেও দেরি আছে, সেই জন্য আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো। তারপরে এবার আমাদের খেয়া আসলে আমরা ওই খেয়া ধরে যাব। খেয়া মানে হচ্ছে এপার ওপার যাওয়ার জন্য, নদীর এপার থেকে ওপার যাওয়ার জন্য যে নৌকো, সেটাই হচ্ছে খেয়া। একটা ভালো মেয়ে যে দেশের বাড়ি যাচ্ছে, নাক দিয়ে সর্দি বেরোচ্ছে। ভালো গাছ, আপনারা দেখুন, এটা নাক দিয়ে খালি নরম নরম সর্দি বেরোচ্ছে, মার কথা শুনছে না, খাচ্ছে না, কথা শুনছে না, দুষ্টুমি করছে। হায় বন্ধুরা, দেখুন আপনারা একটা হ্যালো গাইস, আমরা এখন রামগড় ঘাটে চলে এসেছি, দেশের বাড়ি যাচ্ছি। ঠিক আছে, মেয়েটার আমাদের জ্বর, নাক দিয়ে সর্দি বেরোচ্ছে, ঠিক আছে সর্দিটা। তো আমার মেয়েটার কয়েকদিন ধরেই জ্বর, তার মধ্যে আজকে একটু ছাড় দিয়েছে, মানে জ্বরটা একটু কম আছে, তার মধ্যে ওষুধ টষুধ খাইয়ে নিয়ে আমরা যাচ্ছি। তো দেখা যাক কি। তো বন্ধুরা, অবশেষে আমাদের ওই খেয়া নৌকো এসে গেছে, আমরা ওতে চেপে বসেছি। তো ওঠার সময় ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ হাতে ব্যাগ ট্যাগ ছিল এবং বাচ্চাও ছিল, সেই জন্য দেখাতে পারলাম না। তো এখন এটাতে যাচ্ছি, মোটামুটি আমাদের 35 থেকে 40 মিনিট লেগে যাবে বের হতে এটা। তো বন্ধুরা, আমরা নৌকো থেকে নেমে পড়েছি। তো একটা টোটো ধরে নিলাম সবাই মিলে, একটা টোটোতে। তো নদীর ঘাট থেকে আমাদের বাড়ি মোটামুটি ওই 1.25 কিলোমিটার হবে। তো বৃষ্টি এখনও চলছে, এবং সেই বৃষ্টি মাথায় নিয়ে আমরা চলছি এখন গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো বিষয়টা খুব খারাপ লাগে না, ভালোই লাগে বেশ। তো এই হলো আমাদের গ্রামের বাড়ি বন্ধুরা, টালির ছাদ, যা হয় নর্মালি। যেহেতু আমরা ভিজে ভিজে এসেছি, সেই জন্য রাত্রে রুটি হচ্ছে। এই যে আমার স্ত্রী রুটি করছে, পিঙ্কি, আমার মা ওই যে পাশে রয়েছে। তো আমাদের এখন রুটি তরকারি হবে রাত্রের খাওয়া দাওয়া। তো আমাদের হয় কি, অন্নপ্রাশন যেদিন হয়, অন্নপ্রাশন তার আগের দিন রাত্রেবেলা মাতা ষষ্ঠীর পুজো হয়, এবং তারই সমস্ত কিছু চলছে এখন। বলো চিঠি বলো, ওয়াও ওয়াও, কত বড়, তুমি বলো ওয়াও, তুমি বলো কাটটা ভালো লাগে। তো আমার এই যে ভাইপো, ওকে বলতে বলছি খুব লজ্জা হচ্ছে। তো আমাদের একটা পারিবারিক কালচার রয়েছে, ষষ্ঠী পুজোর দিন এরকম গামছাই করে একদিকে বাচ্চার ঠাকুমার আর একদিকে দাদু ধরে এরকম দোলাতে থাকে, মানে বাড়ির বড়রা যারা। এবং এই প্রক্রিয়াটা চলে বেশ কিছু সময় ধরে। তাতে কেউ কিছু অর্থ,
কিছু বড় করে এর মধ্যে দেয় এবং সেই প্রসেসটা এখন চলছে। তোমাদেরও যদি এরকম কোনো নিয়ম থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে জানিও, বা তোমাদের ষষ্ঠী পুজো হলে সেরকম কি অনুষ্ঠান বিধি রয়েছে সেগুলো কমেন্টের মাধ্যমে জানিও। তো এই যে ভিজা ভিজা ওয়েদার, আমার মেয়েটা স্নান করে নিয়ে যে কোলে নিয়েছি, কিছুতেই স্নান করবে না, খালি এদিক ওদিক দৌড়চ্ছে কোলে নিয়ে। এই যে পুকুর ঘাটে অন্নপ্রাশনের দিন সকালবেলা আমাদের বাড়িতে এবার গঙ্গা পুজোর আয়োজন থাকে, মানে মাতা গঙ্গার আরাধনা করা হয় এবং সেটা স্নান করে ভেজা বস্ত্র পরিহিত অবস্থাতেই সেই প্রক্রিয়াটি চলে এবং তারই ব্যবস্থা চলছে। আমার স্ত্রী পুজোর ব্যবস্থা করছে, আর যারা বাড়ির বড়রা রয়েছে তারা সেটা গাইড করছে। মাতা গঙ্গাকে সন্তুষ্ট রাখার জন্য এই পূজা করা হয়ে থাকে এবং আমাদের এখানে মোটামুটি প্রায় প্রত্যেক বাড়িতেই এই প্রচলনটি রয়েছে। তো বন্ধুরা, যারা এই ব্লগটি দেখছো তাতে যদি এরকম কোনো রকম পূজা বিধি থাকে গঙ্গা পূজার, তা তোমরা কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। তো সেই বহু প্রতীক্ষিত অন্নপ্রাশনের কাজ এখন চলছে, অন্নপ্রাশনের অনুষ্ঠান চলছে। বাচ্চার দাদু এখন অন্নপ্রাশনের যে মহতি কাজ সেটা এখন সম্পন্ন করছে। তো ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম ভিডিও আমি আরও আনলে সেগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর এতক্ষণ ধরে ব্লগটা দেখার জন্য প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।